হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে গিয়ে আমার 2024 সালের 31 ডিসেম্বরের লাস্ট ভিডিও। সো এডিট করতে একটু লেট হয়ে গেছে, তো ভেবেছিলাম বছরের শেষ দিনটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো বরাবরের মতো ঘুম থেকে উঠে আমি হচ্ছে গিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছিলাম। আজকে আমার বেশ কিছু প্ল্যানস আছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। নর্মালি যেটা আমার রুটিন থাকে মর্নিং টাইমে, ওইভাবে হচ্ছে ফেসটাকে ক্লিন করে টিস্যু দিয়ে মুছে নিলাম। তারপর হচ্ছে গিয়ে এই লা রোশ পোজের এই সিরামটা ইউজ করছি। এটা খুবই ভালো, স্কিনটাকে অনেক বেশি প্লাম্প করে অ্যান্ড ভালো একটা নারিশমেন্ট দেয়। আমার পার্সোনালি এটা খুবই পছন্দ। তারপর আমি ক্লিনিকে এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। এটা খুবই খুবই ভালো, মানে আমার অনেক বেশি পছন্দ পার্সোনাল। তো এটা আমি ডে টাইমেও ইউজ করি, নাইট টাইমেও ইউজ করি, বাট নর্মালি ডে টাইমে ইউজ করতে আমার বেশি পছন্দ এটা। তো যাই হোক, এটাকে সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আর আজকে আই হ্যাভ সো মেনি প্ল্যানস, তো আমি অনেক এক্সাইটেড অবশ্যই এটার জন্য। আর আমি একটু ক্লোজলি আমার স্কিনটাকে দেখাচ্ছিলাম। আমার স্কিনে হচ্ছে গিয়ে একটু বাম্পস টাইপের হয়েছে, বাট ইটস ওকে, এটা চলেও যাবে। এনিওয়ে, তো আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম। আহ, কারণ সকালের ব্রেকফাস্ট আমি কখনোই স্কিপ করি না, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো আমার ব্রেকফাস্টে অলওয়েজ আমি ট্রাই করি যে ফ্রুটস, ওটস, তারপর ইয়োগার্ট, এগুলো রাখার। আর সামটাইমস হচ্ছে গিয়ে আমি মর্নিং টাইমে ডিমটা রাখি। সকালের ব্রেকফাস্টে আই নো ডিম খাওয়া উচিত, বাট একটু স্কিপ হয়ে যায়। তারপর আজকে আমি একটু স্কিন কেয়ার করব। আর এটার জন্য আমি চাল আর ডাল হচ্ছে গিয়ে ভালো মতো ওয়াশ করে নিচ্ছি, কারণ আই থিঙ্ক তোমরা সবাই জানো যে চাল আর ডাল এই দুইটা ইনগ্রিডিয়েন্টস কত ভালো কাজ করে আমাদের স্কিনকে ব্রাইট করতে, হেলদি রাখতে, ইভেন স্কিনকে এক্সফোলিয়েটও করে ন্যাচারালি। তো এই দুটাকে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছিলাম। তোমরা কেউ চাইলে এটাকে বা আগের থেকে ব্লেন্ড করে হচ্ছে গিয়ে পেস্টটাকে ফ্রিজে রেখে দিতে পারো, বাট আমি হচ্ছে গিয়ে ফ্রিজে রাখি না, কারণ আমার মনে হয় যে সাথে সাথে বানালে ওইটা বেশি ইফেক্টিভ হয়। আই ডোন্ট নো, এটা আমার থিঙ্কিং। তো এটার মধ্যে আমি অ্যাড করছি কফি, আর সবকিছুই পরিমাণ মতো অ্যাড করতে হবে। আমি যেহেতু এটা ফুল বডিতে ইউজ করব, আমার মনে হয় যে ফুল বডির জন্য এটা অনেক বেশি, আমি একটু রেখেও দিতে পারবো। এখন অ্যাড করব কর্নস্টার্চ, আর কর্নস্টার্চও আমাদের স্কিনের জন্য অনেক ভালো। তো তোমরা তোমাদের পরিমাণ মতো বানাতে পারো, আর যদি বেশি হয়ে যাও মানে লেফট ওভারটা তোমরা ফ্রিজে রেখে দিতে পারো নরমালে। 1-2 দিনের মধ্যে ইউজ করে ফেলতে হবে। তারপর ইউজ করছি খাবার সোডা, আর সোডা ন্যাচারালি স্কিনকে হচ্ছে ব্লিচ টাইপের করে, সো ইটস গুড। তারপর একটু লেবু অ্যাড করছি। তোমাদের কারো যদি লেবু স্যুট না করে, তোমরা ওটাকে স্কিপ করতে পারো, নো প্রবলেম। তারপর আমি চিনি অ্যাড করছি, আহ 2 টেবিল, 2 or 3 টেবিল চামচ, মানে 2-3 টেবিল চামচের মতো। এটা মানে স্কিনের ডেড সেল রিমুভ করতে হেল্প করে। আর একটু হাইড্রেশনের জন্য আমি হচ্ছে গিয়ে কোকোনাট যে অয়েলটা ওইটা অ্যাড করছিলাম। এটা আমি 2 টেবিল স্পুনের মতো অ্যাড করব। আর আমি আগে বলেছি যে পরিমাণটা হচ্ছে গিয়ে তোমাদের নিজেদের ওপর, যে তোমরা কোথায় ইউজ করবে বা কিভাবে ইউজ করতে চাও। তো এই তো এটাকে মিক্স করব। আর আমি হচ্ছে গিয়ে এটা এখন ইউজ করব না, এটাকে আমি ডাব্বাতে করে হচ্ছে জিম নিয়ে যাব। জিম শেষ করে তারপর হচ্ছে গিয়ে আমি স্টিম নিয়ে স্টিমের পর এটা ইউজ করব। তখন এটা মানে বডিতে অনেক বেশি ভালো কাজ করে, কারণ কারণ তখন আমাদের বডিটার যে স্কিন ওটা অনেক বেশি সফট হয়ে যায়। এন্ড তখন তুমি হচ্ছে গিয়ে যেই প্রোডাক্ট ইউজ করো না কেন, তখন এটা স্কিনে খুব ভালো কাজ করে। তো এই তো আমি হচ্ছে গিয়ে লাঞ্চ করে সবকিছু রেডি করে আমি হচ্ছে গিয়ে জিমে চলে এসেছি। আর জিমে এসে আজকে আমি একটু হেভি ওয়েট দিয়ে হিপ থ্রাস্ট মারছিলাম। আর তোমরা হচ্ছে গিয়ে অনেকেই বলো যে আমি নাকি জিম যাই ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। আমার কথা হচ্ছে যে আমার যদি বডিটাই না থাকে, আমি মানে কি ছবি তুলবো আর কি ভিডিও করব। এনিওয়ে, তো ওয়ার্কআউট করি অনেক সিরিয়াসলি। তারপর হচ্ছে গিয়ে অবশ্যই যখন নিজের একটা ইমপ্রুভমেন্ট দেখি, তখনই আমার মন চায় যে আমি একটু ভিডিও করি, ছবি তুলি। এনিওয়ে, তো আমি হচ্ছে গিয়ে হেভি ওয়েট দিয়ে মারছিলাম। এখানে অলমোস্ট 120, 140 কেজির মতো আছে, বাট আমি নর্মালি 100-150 কেজি পর্যন্ত নেই। বাট আজকে যেহেতু আমার স্পেসিফিক গ্লুটস ডে না, বাট তারপরেও মারছিলাম, তো এর জন্য অত বেশি ওয়েট নেইনি। আর আমি সব সময় ওয়ার্কআউট করার যে কোনো মানে সেট শেষ করে আমি একটা হচ্ছে গিয়ে এক্সট্রা সেট মারি, যেটা হচ্ছে গিয়ে ড্রপ সেট বলে।
তো ওইটাতে আবার একটু কম ওয়েট নিয়ে খুব ভালো মতো যেই কয়েকটা রেপস দিতে পারি। আর তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা আমার ওয়ার্কআউট ভিডিও মিস করছো কিনা, তাহলে আমি অবশ্যই আমার ওয়ার্কআউট ভিডিও দিব। এন্ড ইউ গাইস ক্যান সি যে পাম্পটা হচ্ছে গিয়ে কত ভালো বোঝা যাচ্ছে। সো অফকোর্স ওয়ার্কআউট না করলে তো এত সুন্দর বডি হচ্ছে গিয়ে পসিবল না। তো এনিওয়ে তোমরা প্লিজ আমাকে ডু লেট মি নো যে তোমরা ওয়ার্কআউট ভিডিও চাও কিনা, আমি অবশ্যই শেয়ার করব। আর আমার হচ্ছে কি এই আউটফিটটা আমার অনেক আগের কেনা ছিল, আই থিঙ্ক 1-1.5 বছর আগে, বাট কখনো পরা হয়নি। তো আজকে ভাবলাম পরি, অ্যান্ড পরার পর মাশাআল্লাহ খুব ভালো লাগছিল। এনিওয়ে তারপর আমি স্টিম শেষ করে আমি হচ্ছে গিয়ে শাওয়ারে এসে ওই বডির যে প্যাক ওটা আমি ফুল বডিতে লাগিয়েছি, বাট অ্যাকচুয়ালি অত ভালো বোঝা যাচ্ছে না, কারণ ওটা অলমোস্ট স্কিন কালারই ছিল অ্যান্ড স্কিনে এত ভালো অ্যাবজর্ভ করেছে যে অত ভালো বোঝা যাচ্ছে না। আই নো আই এম লুকিং ক্রেজি, বাট ইটস ওকে। এটা হচ্ছে রিমুভ করার পর যে গ্লোটা আসবে ওইটা আনবিলিভেবল। জাস্ট ট্রাস্ট দ্য প্রসেস। অ্যান্ড একটু মাসাজ করতে হবে বডিতে লাগানোর পর। আমি হচ্ছে কি 10 মিনিটের মতো রেখেছিলাম, বাট আমি প্রেফার করব তোমরা 20 to 25 মিনিটস রাখো। বাট একটু হচ্ছে কি মাসাজ করতে হবে, সো দ্যাট বডি থেকে যত ডার্ট বা যত ডেড সেল আছে ওটা ক্লিন হয়ে যাবে। আর আমি আসলে একটু ট্রাই করি যে হচ্ছে যাতে হট শাওয়ারটা অ্যাভয়েড করার জন্য, কারণ আমি নর্মালি ঠান্ডা পানি প্রেফার করি। মানে আমার ঠান্ডা পানি মনে হয় যে স্কিনের জন্য অনেক ভালো, হেয়ারের জন্য অনেক ভালো, হেয়ার ফল কম হয়। আর গরম পানিতে আসলে হেয়ার ফলটা বেশি হয়। তো আমি ঠান্ডা পানি দিয়েই শাওয়ার করি অলওয়েজ। খুব বেশি ইমার্জেন্সি না হলে, যে হ্যাঁ আজকে অনেক ঠান্ডা বা এরকম কিছু না হলে। এনিওয়ে তারপর হচ্ছে গিয়ে গ্লোটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত নাইসলি হচ্ছে গিয়ে ক্লিন হয়েছে। আর এই তো এখন হচ্ছে গিয়ে আমি রেডি হওয়া শুরু করব। আর আমি আমার ডাইসন এয়ার র্যাপটা দিয়ে আমি আমার হেয়ারটাকে ড্রাই করে নিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে চুলটাকে একটু সেট করার পালা। আজকে যেহেতু সন্ধ্যায় আমি একটু বাইরে যাব উইথ মাই ফ্রেন্ডস, তো ভাবলাম যে একটু আগে আগে রেডি হওয়া শুরু করি, আদারওয়াইজ আমি অলওয়েজ আসলে লেট করে ফেলি। তো এই তো আমি চুলটাকে হচ্ছে গিয়ে একটু সুন্দর করে এখন সেট করব। সেট করার আগে আমার অবশ্যই হেয়ারটাকে ব্রাশ করে নিতে হবে। আর এই ব্রাশটা খুব ভালো কাজ করে, মানে এই ব্রাশটা দিয়ে অলমোস্ট স্ট্রেইট হয়ে যায়, বাট তারপরেও স্ট্রেইটনার তো ইম্পর্টেন্ট। আমার চুল যেহেতু ন্যাচারালি একটু আহ, খুব বেশি কার্লি বলবো না, বাট হ্যাঁ একটু বাউন্সি অ্যান্ড ফ্লাফি। তো এর জন্য স্ট্রেইট করলে হচ্ছে গিয়ে চুলটা ন্যাচারালি অনেক সুন্দরভাবে থাকে। তো আমি একটু জাস্ট অত ডিটেলসে আমি স্ট্রেট করব না, মোটামুটি ভাবে আর কি, যেভাবে করা যায় কেউ ভাবে করবো। আর আমার চুল স্ট্রেট করতে বা যাই করি অতটা টাইম লাগে না, অনেক ইজিলি হয়ে যায় আমার কাছে মনে হয়। আর এই স্ট্রেটনারটা আসলে এটা দিয়ে স্ট্রেট করা যায়, কার্লও করা যায়। এটা আই থিঙ্ক অলমোস্ট 8 বছর হয়ে গেছে, 8 বছর ধরে ইউজ করছি আমি। এটা আমার লাইফের প্রথম স্ট্রেটনার, আমি ওয়ালটন থেকে কিনেছিলাম 1700 টাকা দিয়ে, আই গেস ওই সময় 8 বছর আগের কথা। 1700 টাকা দিয়ে 8 বছর ধরে ইউজ করছি খুব রাফ ভাবে, তারপরেও মাসাল্লাহ অনেক ভালো সার্ভিস দিচ্ছে। আমি প্ল্যানিং যে আমি আরেকটা কিনবো, বাট কিনবো কিনবো করে আসলে থাকে না যে হয় না, আসলে মনে থাকে না এরকম। আর আমার তো ডাইসন আছে, ডাইসন দিয়ে সবকিছু হয়, ডাইসন তো অনেক এক্সপেন্সিভ, বাট তারপরেও কেন জানি আমার মনে হয় যে এটা আমার বেশি ইজি মনে হয়, ইউজ করতে করতে ইজি মনে হয় এখন। দ্যাটস ইট, আর কিছু না। তো আমি ডাইসন দিয়ে আসলে কার্ল করার ট্রাই করছিলাম, বাট কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে অনেক টাইম লাগবে, সো ইটস বেটার আমি আমার এই এটা দিয়ে স্ট্রেটনার দিয়ে একটু কার্ল করে চলে যাই। আর স্ট্রেটনার দিয়ে অ্যাকচুয়ালি আমার খুব তাড়াতাড়ি কার্ল হয়ে যায়, মানে 10 মিনিট আর 15 মিনিটও লাগে না, এত তাড়াতাড়ি হয়। অ্যান্ড আমি যেহেতু আসলে অত ডিটেইলে ওইভাবে কার্ল চাই না, আমি জাস্ট চাচ্ছিলাম যে এই কার্লটা এভাবে করার পর এটা যখন খুলবো, মানে হাত দিয়ে যখন একটু ছেড়ে দিব, তখন ন্যাচারাল যেই ব্যাপারটা থাকবে ওটা ভাল লাগে। আর এটা হচ্ছে কি একটা ট্রিক, যে কার্ল করার পর মানে চুলটাকে হচ্ছে কি এইভাবে একটু মানে অত ভালো মতো না, এইভাবে একটু বেঁধে রাখতে হয়, তাহলে চুলটা যে তুমি কার্ল করেছো ওটা সেট হওয়ার জন্য একটু টাইম দিতে হয়। সো আমি ওই তো সেট করার জন্য চুলটাকে একটু বেঁধে রাখলাম। আর এট দ্য সেম টাইম আমি আমার এই সাইডের হেয়ারটাও কার্ল করে ফেলেছি। তো দুইটা চুলই এখন আমি হচ্ছে গিয়ে সুন্দর করে এভাবে সেট করে বেঁধে রাখবো, সো দ্যাট যখন আমি এটা খুলবো তখন ওই যে যে কার্ল করেছি ওটা অনেকক্ষণ স্টে করবে।
আর আমি মেকআপের ভিডিওটা পুরোপুরি আর দিইনি, কারণ মেকআপের ভিডিও অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে মেকআপ করি ওইভাবেই করেছি। আমার মেকআপের অনেক ভিডিওস আছে, তোমরা ওগুলো চাইলে চেক করে নিতে পারো। আর আমি এক্সেপশনাল কোনো মেকআপ করি না, মানে এক্সট্রা কিছু করি না। সবসময় ট্রাই করি সিম্পল রাখার। এনিওয়ে, তো এই তো আমি বাইরে চলে এসেছিলাম আর আমার ড্রেসটা খুবই সুন্দর ছিল। বাইরে অনেক ঠান্ডা ছিল, বাট ইটস ওকে। দ্যাট ওয়াজ ইট গাইজ, আই হোপ ইউ লাইক দিস ভিডিও। তোমাদের নতুন বছর সবার খুবই খুবই ভালো কাটুক। আর প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, ফলো মি অন ফেসবুক পেজ। আর সি ইউ অন মাই নেক্সট ভিডিও। আনটিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার। আর এটা ছিল আমার বছরের প্রথম মিল, ডেজার্ট। সো ইয়া গাইজ, টাটা, বাই বাই।